কেমন আছেন বন্ধুরা? মাঝখানে অনেকদিন বিরতি ছিল, অবশ্য আমি কন্টিনিউ আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারিনি। কারণ হচ্ছে কি, আমার নিজের ব্যস্ততার কারণে অনেকগুলো কাজ আমার আসলে জমা হয়ে গিয়েছিল, যার কারণে আমি আসলে কন্টিনিউ করতে পারি নাই ভিডিও আপলোড করা আমার চ্যানেলে। তো এখন থেকে আমি চেষ্টা করব অবশ্য যতটুকু পারি আপনাদের সাথে থাকার জন্য। অনেকে আমাকে মেসেজ করেছেন কিংবা কল করেছেন, ভাই আপনি কেন কন্টিনিউ ভিডিও দিচ্ছেন না, কি হয়েছে আপনার? আসলে আমার কিছু হয় নাই। আমি অবশ্য যারা কল করেছেন মেসেজ করেছেন আমি অলরেডি ওনাদেরকে বলেছি আমি কি নিয়ে ব্যস্ত আছি। এনিওয়ে, যেটা হোক, আমি চেষ্টা করবো এখন থেকে আবার কন্টিনিউ করার জন্য আপনাদের সাথে। যেহেতু অনেকদিন পরে আবার ভিডিও আপলোড করব, তো আমি চিন্তা করলাম আমার যারা অডিয়েন্স আছে আমি ওদের জন্য নতুন একটা কিছু নিয়ে আসি এবং নতুন কিছু ওদের সাথে আমি শেয়ার করব। তো আমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিকটকটা লেখা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার টিকটক অ্যাকাউন্টে আমি আছি। বর্তমানে আমরা যদি দেখি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে, আমরা যদি শুধু মনে করি শুধু এসইওটা আমরা শিখলে আমরা নিজেকে ক্যারিয়ারকে শাইন করতে পারবো, কিংবা ডিজিটাল মার্কেটিং কিছু পার্ট আছে শুধু এগুলো শিখলেই আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো, আমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো, আসলে এটা না, এটা ভুল। এই কথাটা আমি কেন বলছি, কারণ হচ্ছে কি, রিসেন্টলি আমি কিছু জবের ওভারভিউ আমি দেখেছি আমেরিকার বিভিন্ন কান্ট্রি কিংবা বাংলাদেশ। আমরা আসলে মনে করতাম আমি তো এসছি, তো অনেক কিছু অবশ্যই আমি পারি, সেটা আমার স্টুডেন্টরা জানেন, প্লাস আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন টপিকস নিয়ে, আপনারা অবশ্যই অনেকে এগুলো দেখেন প্রতিনিয়তই। সো এখন আমি যখন জব ওভারভিউ গুলো যখন দেখি, ওদের রিকোয়ারমেন্ট গুলো যখন আমি দেখি, আসলে শুধু এখন নিজেকে এসসির মধ্যে শুধু সীমাবদ্ধ কিংবা ডিজিটাল মার্কেটিং মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আপনাকে এসইর পাশাপাশি বিভিন্ন যেসব মেটা মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টিকটক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, তারপর হচ্ছে আপনার কি আছে টুইটার মার্কেটিং, তারপর গুগল অ্যাডস মার্কেটিং, এগুলো সব কিছু আপনাকে জানতে হবে। কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে এগুলো জানতে হবে, অন্যথায় আপনি কিন্তু যদি মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যখন কোনো জব সেক্টরে যখন যাবেন, আপনার এক্সট্রা স্কিলনেস দিয়ে আপনি কখনোই কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে এখানে, আপনাকে অনেকগুলো নলেজ আপনাকে কি এখানে থাকতে হবে, অনেকগুলো সাইট নিয়ে। ঠিক আছে? সো আমি চেষ্টা করবো আজকে টিকটক মার্কেটিংটা কিভাবে করে, কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সবার টিকটকে কিন্তু অ্যাকাউন্ট আছে। আমি আপনাদেরকে যেটা দেখাবো কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাড, যেটা আমরা রান করার জন্য যে অ্যাকাউন্টটা লাগে, তারপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। কারণ হচ্ছে কি, যারা মেটা মার্কেটিংটা ভালো করে বুঝেন কিংবা আমার ভিডিওগুলো যারা দেখেছেন ইউটিউব চ্যানেলে ফুল কোর্স কিন্তু দেওয়া আছে, ওদের জন্য টিকটক অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। কারণ যারা মেটা মার্কেটিংটা বুঝে ওদের জন্য টিকটক অ্যাকাউন্টটা কি কোনো বিষয় না। ঠিক আছে, ওদের জন্য কোনো বিষয় না। সেম কিন্তু সিমিলার কিন্তু এখানে আপনারা পাবেন। ওই জন্য আপনাদেরকে সবাইকে মেটা মার্কেটিংটা সবার আগে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত আমি দেখাই আমার ইউটিউব চ্যানেল যদি আমি যদি যাই, যারা এখনো দেখেন নাই, এখানে যাবেন ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার এখানে সার্চ বাটনের মধ্যে ছোটন বড় রোহিত সার্চ করবেন। এই যে ছোটন বড় রোহিত সার্চ করলেই আপনার কিন্তু আমার চ্যানেলটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ঠিক যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখেন কি আছে, এই যে মেটা মার্কেটিং ফুল কোর্স বাংলা দেওয়া আছে, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে এগুলো কি আইডিয়া নিতে পারেন। যদি এগুলো যদি ভালো করে বুঝেন এই দুইটা টপিকস, তাহলে আপনার জন্য টিকটকটা কি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম আপনাদের টিকটক অ্যাকাউন্ট আছে। আমি ধরে নিলাম আপনাদের কি আছে, টিকটক অ্যাকাউন্ট সবাই কিন্তু কম আর বেশি থাকে। আসলে টিকটক অ্যাকাউন্টটা যে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে, আর যারা ই কমার্স বিজনেস করে ওরা টিকটকের প্রপার ইউজটা কিন্তু করতে পারে। আর অনেকে আছে শুধু এখানে ইমোশনাল কিংবা গান টান যা দেয় এ শুধু এইটুকুর মধ্যে লিমিটেড, আসলে না। টিকটক প্ল্যাটফর্মটা হচ্ছে যে কি, আপনি যখন কোনো বিদেশি ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন কিংবা কোনো একটা বিদেশি কোনো পারোর সাথে যদি আপনি অ্যাড হন, তাহলে আপনি বুঝতে পারবেন টিকটক যদি আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, লিঙ্কডইনে অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, কিংবা গুগল অ্যাডস এর অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, মেটা মার্কেটিং অ্যাড ক্যাম্পেইন করতে পারলে টুইটারের, তাহলে আপনার ডিমান্ডটা অন্য স্তরে কিন্তু চলে যাবে। ঠিক আছে, অন্য স্তরে আপনার চলে যাবে। ওই জন্য অবশ্যই আপনাকে এখানে যেটা করতে হবে, এগুলোর সাথে আপনাকে পরিচিত হবে, জানতে হবে।
ঠিক আছে, দেখেন আমি বর্তমানে কোথায় আছি, আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু আমি আছি। এটা হচ্ছে আমার টিকটক প্রোফাইল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার টিকটক একটা প্রোফাইল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার প্রফেশনালের জন্য আমি এটা ক্রিয়েট করেছি। আপনারা যদি দেখেন, এখানে আমি যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে একটা কি দেখতে পাচ্ছেন বিজনেস সেন্টার এবং কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, দুইটা আমরা এখানে কি দেখতে পাচ্ছেন, পার্ট আপনারা দেখতে পাচ্ছেন। যদি এখানে যদি একটু লক্ষ্য করুন, ঠিক আমরা যখন মেটা মার্কেটিং এ আমরা যখন কাজ করছিলাম, ঠিক আছে, যে কোনো টপিকসগুলো আমরা যখন কভার করেছি, আমরা কিন্তু একটা হচ্ছে কি অ্যাড ম্যানেজার এখন দেখতে পেয়েছি, আর একটা বিজনেস ম্যানেজার এখন আমরা দেখতে পেয়েছি। ঠিক টিকটকও কিন্তু সেম, এখানে কিন্তু দুই রকম অ্যাকাউন্ট আছে, একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, ঠিক আমরা এখানে আমরা যখন অ্যাকাউন্ট কিভাবে এগুলো ক্রিয়েট করে আপনারা যখন দেখবেন, তখন আপনার জিনিসগুলো কি সহজে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। ওই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমি বারবার বলছি, আপনাদেরকে মেটা মার্কেটিংটা সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। তাহলে আপনার জন্য টিকটক মার্কেটিংটা কি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি এখন যেটা করব, ধরে নিলাম আমাদের সবার কি আছে, টিকটক অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রথমে বিশেষ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, আগে আমরা সেরে আমরা দেখবো কেমন। ধরেন এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, যেখানে আমার কোনো প্রকার, এটা হচ্ছে কি আমার জাস্ট টিকটক অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে কোনো প্রকার আমার বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট নেই। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ওকে, এটার পরে আমরা দেখবো কিভাবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। ওকে, এরপর আমরা যেগুলো দেখবো, কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে, কিভাবে পেজের সেট আপ করে। ঠিক আছে, যেটা আমরা মেটা মার্কেটিং এ দেখেছি, ঠিক এগুলো কি আমরা এখানে দেখবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি, আমার টিকটক অ্যাকাউন্ট নামিয়ে আছে। ওকে, দেন এখানে আমার অনেকগুলো কি আছে, ভিডিও আছে, যেগুলো আমি যখন সময় পাই একটু অ্যাডভাইসমূলক কিছু কথাবার্তা বলি, সেগুলোর ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেন আমি এখানে কি করব, এখানে দেখেন মোর একটা লেখা আছে। ঠিক আছে, এখানে কি আছে, মোর লেখা আছে। আর দেন আমি কি করবো, এখানে আমি মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর এখানে দেখেন ঠিক এরকম একটা কি আপনার ইন্টারফেস আপনি দেখবেন, যেখানে টিকটক স্টুডিও গেট কয়েন্স আছে, তারপর কে টিকটক এফেক্ট আছে, বিজনেস সুইট আছে, সেশন টিকটক সব আছে। ঠিক আছে, অনেকগুলো কি আছে এখানে, আমরা পিছনে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন এখান থেকে আমরা যেটা করব, সেটা বিজনেস সুইটে ক্লিক করব। ঠিক আছে, আমরা কোথায় ক্লিক করব, বিজনেস সুইটে ক্লিক করব। কেন, আগে আমরা যখন অ্যাড যখন ক্যাম্পেইন যখন শুরু করব, অবশ্যই আগে আমাদেরকে অ্যাকাউন্টগুলো কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, দেন এখানে আসার পরে এখানে দেখেন হোম পেজ আছে, তারপর অ্যানালিটিক্স আছে, ওভারভিউ, অডিয়েন্স, ভিডিও, তারপর প্রোডাক্ট লিঙ্ক, পারফরমেন্স ম্যানেজমেন্ট, লিড ম্যানেজমেন্ট, প্রোডাক্ট সাপোর্ট, টিকটক বিজনেস ফর বিজনেস। ঠিক আছে, তারপর এখানে আছে বিজনেস মেসেজ সেটিং, লেভেলস, অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। ওকে, এখানে যদি আমি যদি অ্যাক্টিভিটি কি আছে সাপোর্ট যদি আমি ক্লিক করি, এখানে দেখেন কি আমাদেরকে কি দেখাচ্ছে, সেটা কই, অ্যাক্টিভিটি এন্ড সাপোর্টস। এই যে এখানে অ্যাক্টিভিটি ওভারভিউ, অডিয়েন্স, প্রোডাক্ট লিঙ্ক, পারফরমেন্স, এগুলো দেখলাম। তারপর হচ্ছে কি এখানে আমাদের কি আছে, সেটা কোথায়, প্রোডাক্টিভিটি, বিজনেস সেটিংস যদি আমরা যদি যাই, দেখেন কেন কোথায়, সেটা কই, এই যে টিকটক ফর বিজনেস একটা লেখা। ঠিক আছে, এটা কি আছে, এখানে টিকটক ফর বিজনেস একটা লেখা আছে। দেন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাকে এখানে কি করতে হবে, গেট স্টার্টেড একটা লেখা আছে। হোয়াট ইজ টিকটক ফর বিজনেস, তারপর এখানে গেট স্টার্টেড অন টিকটক অ্যাড ম্যানেজার। ঠিক আছে, অ্যাড ম্যানেজার যেটা আছে, দেন আমরা যদি এখানে অ্যাড গেট স্টার্টেড যদি ক্লিক করি, দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায়। দেখেন এখানে আমাদেরকে কি বলছে, গেট স্টার্টেড উইথ টিকটক ফর ম্যানেজ বিজনেস। ঠিক আছে, আগে আমাদেরকে এখানে কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে আমাকে কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি যদি বিজনেস অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি, যদি আপনি থাকলে লগ ইন করবেন, যদি না থাকলে আপনাকে সাইন আপ করতে হবে। ওকে, দেন আমি এখানে কি করলাম, এখানে ক্লিক মার্ক দিলাম দুইটাই। ক্লিক মার্ক দেওয়ার পর এখানে আমি কি করব, সাইন আপ উইথ টিকটকে ক্লিক করব। এখানে আমাকে যাই কিছু চাইবে আমাকে কি সবগুলো দিয়ে দিতে হবে, টিকটক ফর বিজনেস ওয়ান টু অ্যাক্সেস ইউর টিকটক অ্যাকাউন্ট। ঠিক আছে, দেন এখানে আমরা একটু নিচের দিকে আসবে, এগুলো সবগুলো কি থাকবে, এনাবেল থাকবে, এখানে আমাদের কিছু করতে হবে না। দেন আমরা এখানে কি করবো, কন্টিনিউতে যাব। ওয়েলকাম টু টিকটক অ্যাড ম্যানেজার। ঠিক আছে, এখানে আমরা কি হয়ে গেছে, আমরা কিন্তু টিকটক অ্যাড ম্যানেজার কিন্তু আমাদের কি আমাদের
ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে কিছু জিনিস এখানে চাচ্ছে। দেখেন এখানে কি বলছে, অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ ইনফরমেশন ইনফো। ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে, কোম্পানির ওয়েবসাইট দিতে হবে, ইন্ডাস্ট্রি দিতে হবে, কান্ট্রি দিতে হবে, তারপর কোম্পানির নেমগুলো দিতে হবে, দেন আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কেমন? সো এখানে আমরা কি করবো, একটা এখানে আমাদেরকে কি করতে হবে, ইউআরএল দিতে হবে। ঠিক আছে, আমাদের একটা ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে। আমি যদি আমার একটা ওয়েবসাইট যদি দেখি, পিনলে, পিনলে, আমার ওয়েবসাইট এটাতে যাব। যাওয়ার পরে এটা হচ্ছে একটা ই কমার্স একটা ওয়েবসাইট। ঠিক আছে, দেন এটাতে আমি গেলাম। আমি ইউআরএলটা এখান থেকে নিই, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পরে এখানে আমাকে বলছে কি, ইন্ডাস্ট্রি আমাকে সিলেক্ট করতে বলছে। এটা আমার কেমন ইন্ডাস্ট্রি, আমি যদি দেখি মার্কেট প্লেস ই কমার্স, তারপর মার্কেট প্লেস রিটেল, তারপর এখানে কি আছে, আমরা যদি দেখি এখানে আরো গুলো একটু দেখবো সবগুলো কি কি আছে। তারপর আছে কি, প্রোডাক্ট এন্ড সার্ভিস, মার্কেট প্লেস রিটেলার, এখানের মধ্যে আমরা আদার মার্কেট রিটেলার যাওয়ার পরে এখানে আদারটা কি আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তারপর কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ, কোম্পানির নাম হচ্ছে কি আমাদের এটা, আহ এটা ওয়েবসাইট নাম কি ছিল, ফিনলে। ঠিক আছে, আমরা এখানে কি দিলাম, আমরা ফিনলেটা আমরা দিয়ে দিলাম, ফিনলে। ঠিক আছে, আমরা কোম্পানির নামটা কি আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর আমরা এখানে কি করবো, আমরা কন্টিনিউতে যাব। কেমন? কন্টিনিউ। দেখেন এখন বর্তমানে আমাদের কন্টিনিউতে দেওয়ার পরে ঠিক আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি আমাদের কিন্তু টিকটক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কি আমাদের টিকটক অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে কি করব, রিভিউ এন্ড অ্যাকসেপ্ট ইউর এন্ট্রি ডেসক্রিপশন পলিসি অ্যাকসেপ্ট। ঠিক আছে, আমরা এটা অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখন কি করতে পারবো, এখানে দেখেন আমরা যেমন ফেসবুকে কি আছে, আমরা যদি দেখি ফেসবুকে আমাদের একটা কি ছিল, একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ছিল, একটা ছিল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছিল। ঠিক আছে, ঠিক তেমনি এখানে কি আছে, দুইটা অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে কি টিকটক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আরটা হচ্ছে কি টিকটক অ্যাড বিজনেস সেন্টার আছে। ঠিক আছে, ঠিক সেম এখানে যারা যারা মেটা মার্কেটিংটা ভালো করে কমপ্লিট করেছেন আমার চ্যানেল থেকে, ওদের জন্য কি টিকটকের এগুলো কি খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে যদি আসেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেলস, তারপর আছে কি লিড জেনারেশন। ঠিক আছে, এখান থেকে জাস্ট কি করবেন, এখান থেকে একটা অবজেক্টিভ সিলেক্ট করবেন, দেন আপনি কোনটার জন্য কি অ্যাড রান করবেন, ট্রাফিক চাচ্ছেন নাকি ভিউ চাচ্ছেন ভিডিওতে, নাকি কমিটি ইন্টারেকশন চাচ্ছেন। যদি এখানে সেলসে যদি আসেন, দেখেন এখানে যদি দেখেন ওয়েবসাইট কি আছে, কনভারসেশন, টিকটক সব আছে। তারপর লিড যদি চান এখানে ঠিক সেম কি, সেম যেরকম টিকটক আমরা মেটা মার্কেটিং এ দেখেছি, সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আসার পরে দেখেন এখানে কি আছে, আমরা যদি এখানে যদি যাই, এখানে একটু লক্ষ্য করুন, এখানে আমাদের একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন প্রথমে যেটা আছে বিসনেস সেন্টার, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে এখানে কি দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যেটা আমাদের যেটা এই মেটা মার্কেটের মধ্যে আমাদের বিজনেস ম্যানেজার এখন যেটা আছে, এটা হচ্ছে এখানে কি টিকটক বিজনেস সেন্টার নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা হচ্ছে কি বিজনেস সেন্টার নামে পরিচিত। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, একটা বিজনেস সেন্টার অ্যাকাউন্ট আমরা এখানে ক্রিয়েট করছি। এটা হচ্ছে কি আমার আইডি। ওকে, এটা হচ্ছে কি আমার আইডি। দেন এখানে আমরা ক্রিয়েট নিউ, আমরা এখানে চাইলে নতুন করে কি আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। ওকে, দেন এখানে দেখেন আমরা যদি দেখি এখানে অ্যাড ম্যানেজারটাকে এখন আমরা এখানে যদি যাই, আমরা সেম কি দেখেন একটু করে, কেন এগুলো বুঝতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কি, এটা হচ্ছে কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে কি আমার বিজনেস অ্যাসেন্ডার। ঠিক আছে, এভাবে করে আমাদেরকে দেখাবে। এখন আমরা চাইলে কি করতে পারবো, আমরা কিন্তু অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। ঠিক আছে, এখন অ্যাড ক্যাম্পেইন করতে পারবো ভালো কথা, বাট আমাকে এখানে যেটা করতে হবে, এটা হচ্ছে কি আমি আমার অ্যাকাউন্টের জন্য কি আমি অ্যাড রান করতে পারবো। যদি আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য করি, কি বলছি, যদি কোনো ক্লায়েন্টের জন্য করি, আমাদের কিন্তু সেম এখানে আমাদের কি করতে হবে, পেজের অ্যাক্সেস নিতে হবে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হবে, আমরা এগুলোকে আবার অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, যেরকম আমরা মেটা মার্কেটিং করছি, ঠিক আছে, এখানে সেম ফর্মুলা এখানে আছে। যদি আমরা ওয়েবসাইটের সাথে যদি পিক্সের মাধ্যমে ট্যাগিং করতে চাইলে আমরা ট্যাগিং করতে পারবো। আমাদের ওয়েবসাইটে কারা কারা ভিজিট করছে, কে একটু কার্ড করছে, কে কোন প্রোডাক্ট ক্লিক করলো,
কে কোন পেজ থেকে কোন পেজ ভিজিট করলো, ঠিক আছে, আমরা ওদেরকে রিটার্গেটিং করে কি করতে পারবো, সেম এখান থেকেও আমরা অ্যাড রান করতে পারবো। ঠিক আছে, খুব ইজি, কঠিন কিছু না, খুব ইজি। তো এখানে তাহলে আমরা কি, আমরা কিন্তু আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, প্লাস কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যদি এখানে যদি দেখি, দেখেন এখানে আরো অনেকগুলো কি আছে, অপশন আছে। যেমন এখানে কি আছে, লিড সেন্টার আছে। দেখেন আমরা এগুলো একটু করে রিভিউ করি, একটু দেখি এখানে কি কি আছে। এখানে হচ্ছে কি লিড ম্যানেজমেন্ট যেগুলো ফর্ম, ঠিক আছে, সো আমাদের এগুলো দরকার নেই আপাতত। তারপর ইভেন্ট ম্যানেজার, এটা একটু যাই এখানে, এটা কিন্তু লাগবে আমাদের, এটা আমরা একটু করে দেখি। দেন আমি এগুলো প্রত্যেকটা আপনাদেরকে কি আমি এগুলো দেখাবো, প্রত্যেকটা জিনিস এগুলো কি আমি আপনাদেরকে দেখাবো। আমি যদি আমার যদি বিশেষ এটা যদি আমি ক্লিক করি, দেখেন এটা হচ্ছে কি আমাদের টিকটক বিজনেস সেন্টার, আমি কি এখন আমরা যাচ্ছি। ওকে, এখানে যাওয়ার পর দেখেন ঠিক যেভাবে আমরা কি করছিলাম আমাদের ফেসবুকে, আমাদের যেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আপনাদেরকে যদি আমি যদি একটু এন্টার পেজটা যদি আমার দেখি আমার এখানে, আচ্ছা টু স্টেপ আমাদের ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে, এটা টু স্টেপ ভেরিফিকেশন করতে হয়। সো আমরা এটাকে কি করতে পারি, এটা আমরা করব, এটা আমরা করে নিতে পারি, রিকোয়ার ফলোইং নাম্বার টু টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন। দেন এটা অল মেম্বার টার্ন অন আমরা দিলাম, এটা টার্ন অন দিই, এন্টার কি আমাদের একটা ভেরিফিকেশন কি করতে হবে, এটা আমাদেরকে করে নিতে হবে। এটা না করলে কিন্তু কি আমাদের টিকটক অ্যাকাউন্টটা কি দেখা যাবে, অবশ্যই সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, এখন বর্তমানে এটা হচ্ছে কি প্রত্যেকটা অ্যাকাউন্টে এটা কিন্তু করে, ঠিক আছে, এটা খুব সেফ। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন আমরা এটা কি করলাম, এটা অন করলাম, এই যে দেখেন ঠিক এরকম একটা কি ইন্টারফেস আপনার আসবে। এখানে আসার পরে যেখানে ভেরিফিকেশন আছে, এখানে আমরা প্রথম থেকে একটু করে দেখি। প্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি পে। ঠিক আছে, আমরা যদি কোনো এক প্রকার যদি যদি এখানে অ্যাড রান করতাম, আমাদের এখানে এগুলো দেখাতো। ঠিক আছে, এখানে এই যে ওভারভিউ যদি আমি যাই, আমি একটু করে এগুলো আপনাদেরকে একটা আইডিয়া দিই। এখানে কিন্তু সবকিছু এখন জিরে জিরে দেখাচ্ছে, কারণ হচ্ছে কি আমরা কোনো প্রকার কোনো অ্যাড রান করি নাই। ঠিক আছে, তারপর হচ্ছে কি এটা অ্যাকাউন্ট, দেখেন এটা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট। ঠিক আছে, আমাদের যেটা বিজনেস অ্যাকাউন্টের এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আইডি। ঠিক আছে, আমরা কোন কোন জায়গায় সবকিছু এখানে দেখাচ্ছে। তারপর কাস্টমার সাপোর্ট নিতে চাইলে এটা আছে। তারপর হচ্ছে এখানে যদি আমরা কোনো যদি পোস্ট যদি ক্রিয়েট করি, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে পোস্টগুলো ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়েটিভ লাইব্রেরি। তারপর হচ্ছে ইউজার, ঠিক আছে, ইউজার ইউজার আছে, অ্যাকাউন্ট আছে, অ্যাসেট আছে, পার্টনার আছে, সেম কিন্তু এগুলো কিন্তু মেটা মার্কেটিং। আমি যখন আমাদের বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আছে, আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে অ্যাকাউন্টের কিভাবে অ্যাক্সেস নেবেন, সব কিছু কি আমরা এখান থেকে এগুলো আমরা দেখবো। ঠিক আছে, ইউজারের কাজ কি, অ্যাকাউন্টের কাজ কি, পার্টনারের কাজ কি, এগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে ফাইন্যান্স, তারপর প্রমোশন, তারপর এখানে যেটা দেখেন ভেরিফিকেশন। ঠিক আছে, এখানে যদি আপনি যদি চান এখানে ভেরিফিকেশন যদি আমি ক্লিক করি, দেখেন স্টার ভেরিফিকেশন আমাকে কি করতে বলতেছে, এটা ভেরিফিকেশন করতে বলতেছে। ঠিক আছে, সো আমরা সেটা পরে করতে পারবো। দেন এখানে প্রমোশন একটা লেখা আছে, এই যে প্রোগ্রাম, তারপর রিওয়ার্ড, ঠিক আছে, তারপর আছে বিজনেস সেটিং, তারপর অ্যাক্টিভিটি লক। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি অ্যাক্টিভিটি লকে যদি ক্লিক করি, আমরা প্রত্যেকটা একটু দেখি। দেখেন এখানে কি আছে আমাদের, এখানে কোন অ্যাকাউন্টটা কি, এখানে আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আমাদের জিমেল দেখাচ্ছে, কোনটা থেকে অপারেট হচ্ছে। ঠিক আছে, সবকিছু কি এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি লক, আমার যেটার নাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার চ্যানেলের নাম, মূল নাম হচ্ছে কি রোহিত বেডি, বাট আমার এর অ্যাকাউন্টের নাম হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট নাম হচ্ছে কি ফিনলে। ঠিক আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে কি বিজনেস সেটিং এ যদি যাই, দেখি এখানে আমার কি দেখাচ্ছে, আমার বিজনেস সেটিং এ অ্যাকাউন্টে গিয়ে যে এখানে দেখেন বিজনেস বিজনেস সেন্টার ইনফরমেশন, এখানে সবকিছু কি আমার ডিটেলস গুলো আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, আমার বিজনেস অ্যাকাউন্ট যেটা, সেটা ইনফরমেশন আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে আসার পরে আমি এখানে যদি হোমে যদি যাই, দেন হোম হচ্ছে কি ঠিক এভাবে করে কি আমাদেরকে বিজনেস সেন্টারের মধ্যে আমাদেরকে দেখাবে। ঠিক আছে, দেখেন আমি একটু নিচের দিকে আসি, ঠিক আছে, সবগুলো কি এখন জিরো জিরো, কেন আমরা এখানে কোনো প্রকার অ্যাড কিন্তু রান করিনি, যার কারণে জিরো জিরো দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের কাজটা হচ্ছে কি, এখানে আমরা কোনো ধরনের অ্যাক্সেস নিব, ঠিক আছে, কোনো কিছুর। ঠিক আছে, তারপর সেটা আমরা রান করব কোথায়, আমাদের অ্যাড ম্যানেজারে গিয়ে সেটা রান করব। সেটা কোথায়, অ্যাড ম্যানেজারটা, এই যে আমরা এখানে কি করতে পারবো, এখান থেকে অ্যাড ম্যানেজার যদি ক্লিক করি, আমাদেরকে অ্যাড ম্যানেজার নিয়ে যাবে।
এই যেখানে বলছে আইডেন্টিফাই ভেরিফিকেশন রিকোয়ার, ঠিক আছে, আমাদেরকে এটা কি করতে হবে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, আমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে, কিংবা আমরা মেলের মাধ্যমে কি আমরা এটা করতে পারি, দুইভাবে আমরা কি এটা ভেরিফাই আমরা করতে পারি। ওকে, সো এখানে সেটা আমরা করব, কিভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো, কেমন। তাহলে আমরা কি দেখলাম আজকে, আমাদের এই যে অ্যাড ম্যানেজার যেটা অ্যাকাউন্ট আছে সেটাও আমরা দেখলাম। তারপর হচ্ছে কি এখানে আমরা বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে সেটাও কি আমরা দেখলাম, প্লাস হচ্ছে কি অটোমেটিকলি আমাদের অ্যাড ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট হয়েছে সেটাও আমরা দেখলাম, ঠিক আছে। পরবর্তীতে আমরা নেক্সট যেগুলো পার্টগুলো আসবে, এখানে এগুলো বেশ কয়টা পার্ট থাকবে, টিকটক অ্যাড ম্যানেজার নিয়ে বেশ কয়টা পার্ট থাকবে, আর প্রত্যেকটা পার্ট আপনাদেরকে রিকভার করব, ঠিক আছে। আমরা কিভাবে অ্যাক্সেস নিব, কিভাবে পেজে সেট আপ করবো, কিভাবে অ্যাড ক্যাম্পেইন করব, কোন অবজেক্টিভ সিলেক্ট করতে গেলে কি কি আমাদের করতে হবে, সবকিছু কি আমরা দেখবো, কেমন। তো আজকে এতটুকু পর্যন্ত থাকবে, আমরা পরবর্তীতে নেক্সট পার্ট গুলো আমরা কভার করবো একটা একটা। ওকে, আপনাদের যাদের কাছে টিকটকটা যদি কঠিন যদি মনে হয়, আপনারা অবশ্যই মেটা মার্কেটিং কিউরে আপনারা এগুলো দেখতে পারেন, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা মেটা মার্কেটিং যদি দেখেন টিকটকটা কি আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, দেন পরবর্তীতে আমরা নেক্সট পার্ট গুলো আমরা কভার করবো, কেমন। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।